ওই ফুটেজকে আমার হাওয়া আমার ভিতরে ঢুকে দিচ্ছি, নষ্ট হবে বেকার। ও এখানে আসে এমনি মেকআপ শেখার জন্য না, বা আমার সাথে দেখা করে প্লেন দেখতে আছে, তাই না? না প্লেন কেটে দেখো, প্লেন আমাদের বাড়ির ছাদে নামে। আচ্ছা, তা কি হয়েছে তিশা গাছে? হরমোনাল প্রবলেম। হ্যালো, গুড মর্নিং। কি খবর, কেমন আছো সবাই? তুমি কেমন আছো? আমি ভালো আছি। ভালো আছে, কারণ কালকে একজনের বার্থডে। আর ইউ এক্সাইটেড? একটু কোনোদিন এক্সাইটেড হয় না, যতই যা হয়ে যাক না কেন, সবসময় পজ। কালকে তো আব্বু এসেছিল, তো আমি গল্প করেছি, সব ঠিক আছে। আজকে আমার বাড়িতে আসবে তুফান। বছরে এক আধবার আসে, আর যখন আসে সব উড়িয়ে দেখবে কি হয়, উড়ে যায় এরকম ভাবে। আমার বাড়ি তুফান আসবে আজকে, ঠিক আছে, দেখাবো তুফান কেমন। তো রূপম রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে এবার অফিসের জন্য। হয়েছে, যাও সাবধানে যাও, টাইমলি খেতে চলে এসো। আমি এবার একটু রান্না বান্না করে নিই, একটু কাজ আছে সেগুলো করে নিই। ওকে, পরে দেখা যাচ্ছে। আজকে বলেছি যে আমাদের বাড়িতে আসবে তুফান, যে বছরে এক আধবার আসে, আর যখন আসে সব ধ্বংস হয়ে যায়। এই যে সেই তুফান চলে এসছে আমাদের ব্লগে, প্রথমবার দেখা যাচ্ছে তুফান, মেকআপ আর্টিস্ট তুফান। মেকআপ আর্টিস্ট তোরা কি এখন দাঁড়িয়ে ছিলিস? আমি এসে ক্যামেরাটা আমার অন হচ্ছে না, এসে দাঁড়িয়ে আছি। এই একটা হচ্ছে মেকআপ আর্টিস্ট তুফান। চা কর না। তুফান কি কি এনেছো বাড়ি থেকে? এ হচ্ছে ডেলিভারি বয়। বয় না গাল। গার্ল। আমার মা হচ্ছে যা যা পাঠানোর ডেলিভারি, মেকআপ আর্টিস্টের ব্যাগে ডেলিভারি পাঠায়। বুঝতে পারছো সবাই? কি কি এনেছে তোমাদেরকে একটু দেখাই। আমার জামা। তোর জামা, তুই এখন থাকিস না, তোর জামা জুতো প্যান্ট ভর্তি এখানে। এই যে ডেলিভারি বয় পাঠিয়েছে, ডেলিভারি বয়ের কাছে এই যে মা খাবার পাঠিয়েছে মনে হয়। দেখো, এটা হচ্ছে আমার বোন মেকআপ আর্টিস্ট তিশা ওরফে তুফান। দেখছো তো? হ্যালো, আমি তিশা। এটা হচ্ছে ওর ব্লগের ইন্ট্রো। হ্যালো, আমি তিশা। তোমরা সবাই ব্লগ দেখে বলবে, ওর ব্লগ আর আমার ব্লগ, যে ও ব্লগে কেমন আর বাস্তবে কেমন, সেটা তো আমি দেখাবো। এ বল। বলবি না, বলে দিচ্ছি। ওই ফুটেজকে আমার হাওয়া আমার ভিতরে ঢুকে দিচ্ছি, নষ্ট হবে বেকার। ডেকোরেশনের জিনিসপত্র আমি এখানে অর্ডার দিইনি, ওখানে দিয়েছিলাম, তাই ও নিয়ে এসছে। তা বেলুন ফোলানো প্র্যাকটিস করছে ওই যে। আমি প্রত্যেকবারে আমিই বেলুন ফোলাই, কারণ ওর গায়ে বেশি শক্তি। কেউ শুধু বেলুন এনে রেখে দেয় আর আমার ফোলাতে বলে। সবাই একটা দুটো ফোলায় আর পুরো বেলুন না, আমি আমার ফুদিয়ে ফোলাই। হাওয়া দিয়ে, আমার হাওয়া দিয়ে। তারপরে এক কাজ করবি, যখন পুরো বার্থডে ফার্থডে হয়ে যাবে, তুই হাওয়াগুলো আবার তুই খেয়ে নিবি, ঠিক আছে? তাহলে আর কোনো সমস্যা হবে না। চাকর চাকর চাকর, তুই চাকর। চাকর বাবা। এখানে এসে তুই কি দেখিস তিশা? আকাশ কি দেখিস তিশা? প্লেন চলে কি মানে প্লেন আজ বন্ধ কি? মানে ধরো 5 মিনিট ধরে ও প্লেন দেখছে, দেখতে দেখতে আমার টায়ার্ড হয়ে গেছে। মানে এখানে একটু কাছাকাছি দেখা যায় তো দেখে। এবার ধরো 5 মিনিটের পরে কনসেন্ট্রেট অন্যদিকে, ও শোনেনি এখানে প্লেন যাচ্ছে কিনা, আওয়াজ শোনা যাচ্ছে কিনা। তারপরে ও আমাকে প্রশ্ন করে। কি প্রশ্ন করে? আজকে প্লেন বন্ধ। প্লেন বন্ধ কিনা, প্লেন কোন দিক থেকে যাচ্ছে, কেন এই দিক থেকে যাচ্ছে, এইসব প্রশ্ন ও আমার করে। আমি এয়ারপোর্ট দপ্তরে কাজ করি। ও এখানে আসে এমনি মেকআপ শেখার জন্য না, বা আমার সাথে দেখা করে প্লেন দেখতে আছে, তাই না? না, বল সত্যি কথা বল। প্লেন কেটে দেখো, প্লেন আমাদের বাড়ির ছাদে নামে। কোথায় নামে? আমাদের বাড়ির ছাদে, অনেক বড় ছাদ। আমি করছি চা,
আর তিশা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ব্লগে দেখেছে যে গাছের সমস্যা হচ্ছে। তা কি হয়েছে তিশা গাছে? হরমোনাল প্রবলেম। ও বলছে গাছের হরমোনাল প্রবলেম হয়েছে। এই গাছটারই কারণ আমার গাছগুলোই তো হয়নি, এখানে হরমোনের প্রবলেম হয়। আমার গাছে তো হয়নি। ওইটা দেখ। তাহলে বলো গাছের হরমোনাল প্রবলেম হলে কি করতে হয় তোমরা একটু প্লিজ বলো কমেন্টে। হ্যাঁ, আমার তো জানা নেই, ও জানে না কি করতে হয়। ও শুধু একটা প্রবলেম বলে দিয়েছে, গাছ বিশেষজ্ঞ। হ্যাঁ, ও শুধু মেকআপ বিশেষজ্ঞ না, গাছ বিশেষজ্ঞ। আমি গাছকে খুব ভালোবাসি। ও হচ্ছে গাছ ভীষণ ভালোবাসে এবং ভালোবেসে বাজার থেকে গাছ কিনেও নিয়ে আসে, তারপরে গাছটাকে পুঁতেও দেয়। তারপরে ও আর চেনে না গাছ, গাছ চেনে হচ্ছে আব্বু মা, ও চেনে না। আমার দায়িত্ব হলো কিনে বসিয়ে দেবো, তারপর বাঁচিয়ে রাখার দায়িত্ব তো আরো নিতে হবে। ওইটা নতুন কিনেছিস? হ্যাঁ, চপিং বোর্ড। আর আমার বাড়িতে এসে পুরো একদম কোনা কোনা খুঁজে খুঁজে বার করে আমি কি নতুন কিনেছি, ফ্রিজে কি খাবার আছে, কোথায় চকলেট, যা যা আছে ও একদম সব খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজে খুঁজে বার করে। ঠিক আছে রে, দুটো আঁকলে চুপ কর। চা কর। চা করছি। আজকে আমাদের চায়ের আসরে আছে তুফান, তুফানের ভাইয়া, তুফানের দিদি, তুফানের দিদি, আর আছে খাবার অনেকগুলো। আর এটা এনেছে ডালের বড়া, এই যে খাচ্ছে। ইয়েস। হ্যাঁ, এখন বিকেল 5টা মতো বাজে আর রূপম তো এখন অফিসে আছে। আর কালকে যেহেতু ওর জন্মদিন, তাই আমি ওর জন্য পায়েস বানাবো। জাস্ট প্রিপারেশান নিচ্ছি, ও আসার আগে জাস্ট আমি টুক করে পায়েসটা বানিয়ে নিতে পারি, যাতে রাত্রেবেলা 12টার সময় যখন ওকে বার্থডে উইশ করবো ওকে পায়েসটা দিতে পারি। ঠিক আছে, বানিয়ে নিই, পরে দেখাবো কেমন হয়। আজকে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমার বোন, মানে ও আমার থেকে ভালো রান্না করে, তো আজকে আমাকে অ্যাসিস্ট করবে, একটু রান্নায় হেল্প করবে। আজকে মেনলি আজকে রান্না নয়, আজকে শুধু পায়েস। আর আমিও রোজ যাবো কেক আনতে, আর আমার শপিং করতে, আর ও শপিং করতে। আর তারপরে আমরা রান্না করবো হচ্ছে কাল। আজকে আমার দিদি শপিং করাবে। पैसा नहीं है मेरे पास, पैसा नहीं है मेरे पास, इसलिए तो এই জন্য ব্লগ করছি, যাতে আমার অনেক পয়সা হয়, টাকা হয়। বলিস না। এই যে রান্না করছিলাম আমি, অ্যাসিস্ট করতে চলে এসছে তুফান। আমি রান্না করি, আমি খুব ভালো রান্না করি। বল সেটা বল। হ্যাঁ, অ্যাকচুয়ালি খুব ভালো রান্না করে। পায়েস তো রেডি হয়ে গেছে, এটা আমি রূপমের জন্য তুলে রাখছি। ওকে যখন রাত্রিবেলা উইশ করবো তখন ওকে দেবো ওর পছন্দের পায়েস। দেখি খেয়ে কি বলে, দেখাবো তোমাদেরকে। এইগুলো সবার জন্য রেখেছি, কিছু কিছু মানুষজনকে দিতে হবে, তাই জন্যে। আর সব থেকে মজা আমার জন্য রেখেছি হাঁড়ি, আর হাঁড়ির থেকে চেটে চেটে খাওয়া। এটা বেস্ট পায়েস, যেটা হচ্ছে হাঁড়ির থেকে চেটে চেটে খাওয়া। আর আমি আর আমার বোন তো খাবো এটাই। ওকে, টাটা। আমি আর তিশা যাচ্ছি একটু ওর জন্য শপিং করতে, তারপরে আমি আর তিশা যাব তুফানের জন্য কেক কিনতে। আমি আর তিশা না, আমি আর তুফান, ঠিক আছে, আমরা কি করি পরে দেখাবো। তো আমি আর তিশা যাচ্ছি হচ্ছে কেকের দোকানে। ইয়েস। সামনে মিয়া আমরও মন জিনিস দুটোই আছে। মন জিনিস, মঞ্জলিকা। মন জিনিস না, মঞ্জলিকা দুটোই আছে। তো আমরা যাচ্ছি কেক শপ, এই সামনে কেক শপ যাচ্ছি আমরা। তারপর আমরা দুজন চলে আসলাম মিয়ামরতে। এত ভিড় ছিল কি বলবো, কাল ক্রিসমাস না। তারপর আমরা কেক চুজ করলাম কোন কেকটা নেব। আমি বললাম একটু লাভ লিখে দাও তো। তারপর আমি আর তিশা একটু ঢং করলাম। তারপর আমি আর তিশা গিয়েছিলাম ফুচকা কাকুর কাছে। এই লোকটার ফুচকা যা টেস্ট কি বলবো। তারপর তিশা কি বকবক করছিল আমার কিছুই মনে নেই। তারপর আমরা দুজন ফুচকা খাওয়া শুরু করে দিলাম। খুব টেস্ট, খুব টেস্ট, শুধু খাচ্ছি আর এরম বলেই যাচ্ছি। তিশা আবার একটু ফটো তুললো। আমরা দুজন এখন শপিং করে যাচ্ছি, আর এই রোড পুরোই খালি। মাঝে মাঝে লাগছে, মাঝে মাঝে একটা দুটো বাইক যাচ্ছে, একদম পুরো খালি রোড। আর আমরা গান গাইতে গাইতে যাচ্ছি, মানে গান পচা গাও, খারাপ গাও, সুরে গাও, বেসুরে গাও, কেউ শোনার নেই। আমি আর তিশা গেছিলাম তিশার প্যান্ট কিনতে। ওকে, কিনেছি কি দেখো, প্যান্ট, একটা শার্ট,
মানে এটা শার্ট আর ওটা একটা অন্য একটা টপ। এটা 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 আর একটা আছে ইনারওয়্যার যেটা দেখাচ্ছি না, আর একটা ছিল জুতো যেটা ও এরকম অলরেডি বাইরে রেখে দিয়েছে। তো আমরা গেছিলাম প্যান্ট কিনতে, মেয়েরা শুধু একটা জিনিসই কিনতে যায় আর কিছু না। নমস্কার, আমি টায়ার্ড। তো এখন একটু ডেকোরেশন করে কেক কাটিং করব রাত 12টায়, আর যদি সেটা দেখতে চাও তো নেক্সট ভিডিও দেখো। ওকে, টাটা, গুড নাইট, সি ইউ।